ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। কোনো এক দর্শক বন্ধু আমায় প্রশ্ন করেছে, স্যার, হার্ড আর হার্ডলির মধ্যে পার্থক্য কী? তারই প্রশ্নের জবাবে আজকের এই ভিডিওটা আপলোড করলাম। হার্ড শব্দটিকে আমরা যেমন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব রূপে বাক্যে ব্যবহার করতে পারি, তেমনি হার্ডলি শব্দটিকে শুধুমাত্র অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করতে পারি। ক্লাসটা শেষ পর্যন্ত দেখো, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করে দিও। ক্লাসটা শুরু করার আগে এই দুটো বাক্য দেখো। প্রথম বাক্যটা হচ্ছে আই ওয়ার্ক হার্ড, আর দ্বিতীয় বাক্যটা হচ্ছে আই হার্ডলি ওয়ার্ক। প্রথমটার অর্থ হচ্ছে আমি কঠোর পরিশ্রম করি বা আমি কঠোরভাবে কাজ করি। আমি কিভাবে কাজ করি? কঠোরভাবে। এখানে দেখো, এই হার্ড শব্দটা অ্যাডভার্ব অফ ম্যানার হিসেবে ইউজ হয়েছে। ভার্বকে কিভাবে দিয়ে প্রশ্ন করে পাচ্ছি। আর এই দ্বিতীয়টার অর্থ হচ্ছে আমি প্রায় কাজ করি না বা আমি খুবই কম কাজ করি। আমি কতটা কাজ করি? আমি প্রায় কাজ করি না বা আমি খুবই কম কাজ করি। এই হার্ডলি শব্দটা এখানে অ্যাডভার্ব অফ ডিগ্রি হিসেবে ইউজ হয়েছে। দেখো, দুটোই অ্যাডভার্বের কাজ করছে। এখানে এই হার্ড শব্দটা এই ভার্বটাকে মডিফাই করে অ্যাডভার্বের কাজ করছে, আবার এখানে হার্ডলি শব্দটা এই ভার্বটাকে মডিফাই করে অ্যাডভার্বের কাজ করছে, কিন্তু দুটো দুরকম অ্যাডভার্ব। এই হার্ড আর হার্ডলি পার্থক্য বুঝতে ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো। প্রথমে অ্যাডজেক্টিভ রূপে হার্ড শব্দটার ব্যবহার দেখো। অ্যাডজেক্টিভ রূপে এই হার্ডের অর্থ হয় কঠিন বা শক্ত। এক্সাম্পল দেখো, এই প্রশ্নটি কঠিন। দিস কোয়েশ্চেন ইজ হার্ড। এই প্রশ্নটি কেমন? কঠিন। এখানে দেখো, এই হার্ড এই বি ভার্বের পরে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়েছে। এই সাবজেক্ট কোশ্চেনকে ডিসক্রাইব করছে। পরেরটা দেখো, এই ভাষা শেখা কঠিন। দিস ল্যাঙ্গুয়েজ ইজ হার্ড টু লার্ন। এখানে দেখো, যদি বাক্যটা এরকম হতো এই ভাষা কঠিন, তাহলে অনুবাদ কি হতো? দিস ল্যাঙ্গুয়েজ ইজ হার্ড। কিন্তু এখানে দেখো, এক্সট্রা অতিরিক্ত ভার্ব শেখা চলে এসছে। সুতরাং এই ভার্বটাকে আমাদের এই অ্যাডজেক্টিভের পরে ইনফিনিটিভ রূপে ইউজ করতে হবে। তাহলে দেখো, এখানে এই অ্যাডজেক্টিভের পরে দেখো টু লার্ন ইনফিনিটিভ ফর্মে বসানো হলো। 3 নম্বর দেখো, এই বাচ্চাটি নিয়ন্ত্রণ করা কঠিন। দিস চাইল্ড ইজ হার্ড টু কন্ট্রোল। একইভাবে দেখো, এখানে হার্ড বি ভার্বের পরে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়েছে। পরেরটা দেখো, সে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। সি ইজ গোয়িং থ্রু আ হার্ড টাইম। এখানে দেখো, এই হার্ড শব্দটা এই টাইম নাউনের আগে বসে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভের কাজ করছে, এই টাইমকে ডিসক্রাইব করছে। 5 নম্বর দেখো, আমরা এই সমস্যাটাকে কঠিন ভাবি। উই কনসিডার দিস প্রবলেম হার্ড। এখানে দেখো, উই হচ্ছে সাবজেক্ট, কনসিডার হচ্ছে ভার্ব, দিস প্রবলেম হচ্ছে অবজেক্ট, আর হার্ড হচ্ছে অ্যাডজেক্টিভ, অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে ইউজ হয়েছে। এই অবজেক্টটাকে ডিসক্রাইব করছে। পরেরটা দেখো, শিক্ষকটি পাঠটাকে কঠিন করে তুললেন। দ্য টিচার মেড দ্য লেসন হার্ড। একইভাবে দেখো, এই হার্ড এখানে অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে ইউজ হয়েছে, এই লেসন অবজেক্টকে ডিসক্রাইব করছে। এবার অ্যাডভার্ব রূপে হার্ড শব্দটার ব্যবহার দেখো। হার্ডকে আমরা অ্যাডভার্ব রূপে ব্যবহার করতে পারি। অ্যাডভার্ব রূপে এই হার্ডের অর্থ হয় কঠোরভাবে বা প্রবলভাবে। এক্সাম্পল দেখো, সে পরীক্ষার জন্য কঠোর পড়াশোনা করছে বা কঠোরভাবে পড়াশোনা করছে। সি স্টাডিং হার্ড ফর দ্য এক্সাম। কিভাবে পড়াশোনা করছে? কঠোরভাবে। দেখো, ভার্বকে কিভাবে দিয়ে প্রশ্ন করে পাচ্ছি, তার মানে হার্ড এখানে এই ভার্বটাকে মডিফাই করছে, অ্যাডভার্ব অফ ম্যানারের কাজ করছে, ভার্বকে কিভাবে দিয়ে প্রশ্ন করে পাচ্ছি। পরেরটা দেখো, প্রবল বৃষ্টি হচ্ছিল। ইট ওয়াজ রেইনিং হার্ড। কিভাবে বৃষ্টি হচ্ছিল? প্রবলভাবে। দেখো, হার্ড এখানে এই ভার্বটাকে মডিফাই করে অ্যাডভার্ব অফ ম্যানারের কাজ করছে। পরেরটা দেখো, আমি আমার ইংরেজি উন্নত করার জন্য কঠোর অনুশীলন করি। আই প্র্যাকটিস হার্ড। আমি কঠোর অনুশীলন করি কিসের জন্য? আমার ইংরেজি উন্নত করার জন্য। কী হবে? টু ইমপ্রুভ মাই ইংলিশ। একইভাবে আমরা যদি ভার্বকে প্রশ্ন করি যে আমি কিভাবে অনুশীলন করি, তাহলে দেখো তার উত্তর আসবে কঠোরভাবে। তার মানে দেখো, হার্ড এখানে এই প্র্যাকটিস ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব অফ ম্যানারের কাজ করছে।
এবার আমরা হার্ডলি শব্দটার ব্যবহার দেখব। হার্ডলি হচ্ছে অ্যাডভার্ব, যার বাংলা অর্থ হয় প্রায় না বা খুবই কম, অলমোস্ট নট অথবা ভেরি লিটিল। এই হার্ডলি নেগেটিভ সেন্স দেয়, তাই জন্য এই হার্ডলিকে বলা হয় নেগেটিভ অ্যাডভার্ব। এই হার্ডলির মতো আরও কিছু নেগেটিভ অ্যাডভার্ব রয়েছে, যেমন স্কার্সলি, বেয়ারলি, এগুলো। এক্সাম্পল দেখো, আমি প্রায় হাঁটতে পারি না। আই ক্যান হার্ডলি ওয়াক, এর অর্থ হচ্ছে আই অলমোস্ট ক্যান নট ওয়াক। আমরা যদি ভার্বকে প্রশ্ন করি যে আমি কতটা হাঁটতে পারি, তাহলে দেখো তার উত্তর আসবে অলমোস্ট নট, প্রায় না। দেখো ভার্বকে হাউ মাচ দিয়ে প্রশ্ন করে আমরা এই উত্তরটা পাচ্ছি। তার জন্য এই হার্ডলি এখানে ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব অফ ডিগ্রির কাজ করছে। আবার দেখো, সে প্রায় কিছুই খায় না। সি হার্ডলি ইটস এনিথিং, সে কতটা খায়? প্রায় কিছুই খায় না। দেখো আমরা এই ভার্বকে হাউ মাচ দিয়ে প্রশ্ন করে এই উত্তরটা পাচ্ছি। তার জন্য এখানে হার্ডলি এই ভার্বটাকে মডিফাই করে অ্যাডভার্ব অফ ডিগ্রির কাজ করছে। 3 নম্বর দেখো, পুকুরে প্রায় কোনো জল অবশিষ্ট নেই বা খুব কমই জল আছে। দেয়ার ইজ হার্ডলি এনি ওয়াটার লেফট ইন দ্য পন্ড, এর অর্থ হচ্ছে দেয়ার ইজ ভেরি লিটল ওয়াটার লেফট ইন দ্য পন্ড। পুকুরে কতটা জল আছে? খুবই কম বা নেই বললেই চলে, নেগেটিভ অর্থ দিচ্ছে। এবার আমরা হার্ডলি এভার এই ফ্রেজটার ব্যবহার শিখব। হার্ডলি এভারের অর্থ হচ্ছে প্রায় কখনো না বা খুব কমই, অলমোস্ট নেভার, এটাও নেগেটিভ সেন্স দেয়। এক্সাম্পল দেখো, সে প্রায় কখনো স্কুলে দেরি করে আসে না। হি হার্ডলি এভার কামস লেট টু স্কুল। আমরা যদি এই ভার্বটাকে প্রশ্ন করি সে কতবার স্কুলে দেরি করে আসে, তার উত্তর হবে প্রায় কখনো না। তার মানে দেখো এখানে দেখো হার্ডলি এভার এই ফ্রেজটা এই ভার্বটাকে মডিফাই করে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সির কাজ করছে। আমরা ভার্বকে কতবার দিয়ে প্রশ্ন করে এই উত্তরটা পাচ্ছি। পরেরটা দেখো, সে প্রায় কখনো মোবাইল ব্যবহার করে না। হি হার্ডলি এভার ইউজেস হিজ ফোন। আমরা যদি এই ভার্বটাকে প্রশ্ন করি যে সে কতবার তার ফোন ব্যবহার করে, তাহলে দেখো তার উত্তর আসবে প্রায় কখনো না। তার মানে দেখো এখানে হার্ডলি এভার এই ফ্রেজটা এই ভার্বটাকে মডিফাই করে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সির কাজ করছে। 3 নম্বর দেখো, সে প্রায় কখনো অসুস্থ হয় না। সি ইজ হার্ডলি এভার সিক। আমরা যদি প্রশ্ন করি সে কতবার অসুস্থ হয়, তাহলে দেখো তার উত্তর আসবে প্রায় কখনো না। এখানে দেখো হার্ডলি এভার এই ফ্রেজটা হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, আর এই অ্যাডভার্বটা কাকে মডিফাই করছে? এই ইজ সিক এই অংশটুকু, অর্থাৎ ইজ সিক এই ভার্ব ফ্রেজটাকে মডিফাই করছে। আশা করি এই ফ্রেজটার ব্যবহার তোমরা বুঝতে পেরেছো। এবারে আমরা হার্ডলি হোয়েনের ব্যবহার শিখব। এটা কখন ইউজ হয়? যখন বোঝায় একটি কাজ শেষ হওয়া মাত্রই আরেকটি কাজ শুরু হয়। এর স্ট্রাকচার কেমন হয় দেখো, প্রথমে থাকবে হার্ডলি, তারপরে হ্যাড, তারপরে সাবজেক্ট বসাতে হবে, তারপরে ভার্বের ভি3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে, তারপরে দেখো হোয়েন হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন, তারপরে দেখো সাবজেক্ট বসাতে হবে, তারপরে পাস্ট ভার্ব বসাতে হবে। এক্সাম্পল দেখো, আমি স্টেশনে পৌঁছানো মাত্রই ট্রেন চলে গেল। হার্ডলি হ্যাড আই রিচ দ্য স্টেশন হোয়েন দ্য ট্রেন লেফট। দেখো একটা কাজ শেষ হওয়া মাত্রই আর একটা কাজ শুরু হলো। এই বাক্যের স্ট্রাকচার দেখো, প্রথমে দেখো হার্ডলি হচ্ছে অ্যাডভার্ব, তারপরে দেখো হ্যাড বসেছে, তারপরে সাবজেক্ট বসেছে, তারপরে দেখো ভার্বের ভি3 ফর্ম বসেছে, হ্যাড রিচড, দেখো পাস্ট পারফেক্ট টেন্স ইউজ হয়েছে, আর তারপরে দেখো তার অবজেক্ট বসেছে দ্য স্টেশন। তারপরে দেখো হোয়েন হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন, আর সাবঅর্ডিনেটিং কনজাংশনের পরে দ্য ট্রেন হচ্ছে সাবজেক্ট, আর লেফট হচ্ছে পাস্ট ভার্ব। এখানে দেখো এই হার্ডলি অ্যাডভার্বটা এই হ্যাড রিচড এই ভার্বটাকে মডিফাই করছে। পরেরটা দেখো, সে তার কাজ শেষ করা মাত্রই তার বন্ধু ফোন করলো। দেখো একটা কাজ শেষ হওয়ার সাথে সাথেই আর একটা কাজ শুরু হলো। কি হবে? হার্ডলি হ্যাড সি ফিনিশড হার ওয়ার্ক হোয়েন হার ফ্রেন্ড কল্ড।
এখানে লক্ষ্য করো, হার্ডলি হচ্ছে অ্যাডভার্ব, এই অ্যাডভার্বটা এই ভার্বটাকে মডিফাই করছে, হ্যাড ফিনিশড। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। বাই।